চোখ বন্ধ করে ভাবুন, যদি জান্নাত না থাকে তাহলে এত নবী, এত শহীদ, এত আল্লাহর ওলি তারা কিসের আশায় সব ছেড়ে দিলেন? কুরআন যদি সত্য হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য হন, তাহলে জান্নাত কি মিথ্যা হতে পারে? আজ আপনাকে এমন কিছু প্রমাণ দেখাব যা শুনলে আপনার ঈমান কেঁপে উঠবে এবং প্রশ্ন করবেন, আমি কি সত্যি জান্নাতের জন্য প্রস্তুত? এই দুনিয়ায় কোনো সত্য যদি প্রশ্নাতীত হয়, তবে তা হল আল্লাহর কালাম কুরআন। কারণ যিনি সময় সৃষ্টি করেছেন, যিনি জীবন ও মৃত্যুকে নিয়ন্ত্রণ করেন, যিনি আসমান সমূহকে স্তম্ভ ছাড়া দাঁড় করিয়ে রেখেছেন, তিনি কখনো মিথ্যা বলেন না। কুরআনের পাতায় পাতায় আল্লাহ জান্নাতের কথা বলেছেন, শুধু একবার নয়, বারবার, শতাধিক আয়াতে। নদী প্রবাহিত জান্নাত, চিরস্থায়ী শান্তি, ভয় ও দুঃখমুক্ত এক আবাস। আল্লাহ বলেন, আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত। এই ঘোষণা কোনো উপকথা নয়, এটি স্রষ্টার ওয়াদা। মানুষ মিথ্যা বলতে পারে, ইতিহাস বিকৃত হতে পারে, কিন্তু আল্লাহর কালাম বিকৃত হয় না, বদলায় না, আর মিথ্যাও হতে পারে না। তাই যখন কুরআন জান্নাতের অস্তিত্ব ঘোষণা করে, তখন সেটি বিশ্বাস নয়, এটি নিশ্চিত সত্য। কারণ যিনি পুরো মহাবিশ্বের মালিক, তিনি আমাদের জন্য এমন এক আবাস প্রস্তুত করেছেন যা এই দুনিয়ার কল্পনাকেও ছাড়িয়ে যায়। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রামাদান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। সাহিহ মুসলিম। এই হাদিস আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, জান্নাত কোনো কল্পনা নয়, কোনো রূপক কথা নয়, বরং এটি বাস্তব এক সৃষ্টি, যার দরজা খোলা ও বন্ধ করা হয় আল্লাহর হুকুমে। যদি জান্নাতের অস্তিত্ব না থাকত, তাহলে তার দরজা খোলার অর্থই বা কী? রামাদান মাসে আল্লাহ নিজেই বান্দাদের জন্য রাহমতের দরজা খুলে দেন, যেন তারা সহজেই জান্নাতের পথে অগ্রসর হতে পারে। এটি জান্নাতের বাস্তব অস্তিত্বের এক জীবন্ত প্রমাণ। আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ মারা গেলে তার সামনে সকাল সন্ধ্যায় তার ঠিকানা পেশ করা হয়। যদি সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়, তবে জান্নাতে তার ঠিকানা দেখানো হয়, আর যদি সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়, তবে জাহান্নামে তার ঠিকানা দেখানো হয়। সাহিহ মুসলিম। মৃত্যুর পর কবরে যদি জান্নাতের ঠিকানা দেখানো হয়, তাহলে বুঝতেই হবে জান্নাত কোনো ভবিষ্যৎ কল্পলোক নয়, বরং এখনই বিদ্যমান। মানুষ দুনিয়া ছেড়ে যাওয়ার পরপরই সেই চিরস্থায়ী আবাসের ঝলক দেখতে পায়, আর এই দৃশ্যই জান্নাতি বান্দার জন্য হয় সান্ত্বনা ও আনন্দের বার্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। তখন তিনি ইরশাদ করলেন, আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে নিজেকে জান্নাতে দেখতে পেলাম। সেখানে আমি একটি দালানের পাশে এক নারীকে অজু করতে দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, এই দালানটি কার? তখন বলা হলো, এটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন ওমরের আত্মমর্যাদা ও লজ্জাবোধের কথা স্মরণ করলাম, তাই সেখান থেকে ফিরে এলাম। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার সামনে আত্মমর্যাদা দেখাতে পারি? সহিহ বুখারী। এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে, জান্নাত শুধু ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেখানে প্রবেশ করে সাহাবায়ে কিরামের জন্য নির্দিষ্ট আবাস দেখেছেন। যদি জান্নাত বাস্তব না হতো, তাহলে সেখানে দালান, ঠিকানা ও মালিকের পরিচয় কিভাবে সম্ভব হতো? ইসলামের বর্ণনায় জান্নাত একটিমাত্র স্তর নয়, বরং এটি বিভিন্ন মর্যাদা ও স্তরে বিভক্ত। প্রত্যেক স্তর আল্লাহর বিশেষ নিয়ামতে ভরপুর এবং বান্দার ঈমান ও আমলের ওপর ভিত্তি করে নির্ধারিত। সর্বোচ্চ স্তর হল জান্নাতুল ফিরদাউস, যা আরশের নিকটবর্তী এবং শ্রেষ্ঠ জান্নাত। এরপর রয়েছে দারুল মাকাম, স্থায়ী সম্মান ও মর্যাদার আবাস; জান্নাতুল মাওয়া, যেখানে আত্মা প্রশান্তি লাভ করে; দারুল করার, চিরস্থায়ী অবস্থানের জান্নাত; দারুস সালাম, শান্তি ও নিরাপত্তার আবাস;
এবং জান্নাতুল আদান স্থায়ী বসবাসের অনন্য জান্নাত। এই স্তরসমূহের বর্ণনা প্রমাণ করে যে জান্নাত কোনো কল্পিত ধারণা নয়, বরং সুসংগঠিত, স্তরভিত্তিক ও বাস্তব এক চিরন্তন আবাস, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ঈমান গ্রহণের পর সৎ আমলকারী জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের ফলগুলো নাম ও আকৃতির দিক থেকে ইহজগতের ফলের অনুরূপ হবে। জান্নাতি নারীগণ বাহ্যিক ত্রুটি যেমন হায়েজ, নেফাস এবং অভ্যন্তরীণ ত্রুটি যেমন ক্রোধ, হিংসা ইত্যাদি থেকে পবিত্র থাকবে এবং জান্নাতের জীবন হবে চিরস্থায়ী। وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِن قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। আর হে নবী, যারা ঈমান এনেছে এবং সৎ কাজগুলো করেছে, আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন যার পাদদেশে নহরগুলো প্রবাহমান থাকবে। যখনই তার খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এ তো অবিকল ওই ফল যা ইতপূর্বে আমরা প্রাপ্ত হয়েছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে, আর তাদের জন্য শুদ্ধচারিণী নারীগণ থাকবে, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। সূরা বাকারা ২৫। জান্নাতীগণ শেষ বিচারের দিন সর্বপ্রকার অপমান ও লাঞ্ছনা থেকে নিরাপদ থাকবে এবং আল্লাহর দিদার লাভ করবে। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাতুন ওয়ালা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লাতুন উলাইকা আসহাবুল জান্নাহ উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার চেয়েও বেশি, আর তাদের মুখমণ্ডলকে আবৃত করবে না মলিনতা কিংবা অপমান। তারাই হল জান্নাতবাসী, এতেই তারা বসবাস করতে থাকবে অনন্তকাল। সূরা ইউনুস ২৬। মুমিনদের মধ্য থেকে যাদের অন্তরে পরস্পরের ব্যাপারে কোনো প্রকার হিংসা বা অপছন্দনীয়তা থাকবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তা মিটিয়ে দেবেন। وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون। তাদের অন্তরে যে দুঃখ ছিল আমি তা বের করে দেব, তাদের তলদেশ দিয়ে নির্ঝরণী প্রবাহিত হবে। তারা বলবে, যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এ পর্যন্ত পৌঁছিয়েছেন। আমরা কখনো পথ পেতাম না যদি আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করতেন। আমাদের প্রতিপালকের দূত আমাদের নিকট সত্য কথা নিয়ে এসেছিল। আওয়াজ আসবে, এটি জান্নাত, তোমরা এর উত্তরাধিকারী হলে তোমাদের কর্মের প্রতিদানে। সূরা আরাফ ৪৩। জান্নাতে জান্নাতীরা কখনো ক্ষুধা এবং পিপাসা অনুভব করবে না। জান্নাত না অধিক ঠান্ডা না অধিক গরম, বরং নাতিশীতোষ্ণ থাকবে। ইন্না লাকা আল্লা তাজুআ ফীহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফীহা ওয়ালা তাদহা। তোমাকে এই প্রদান করা হলো যে তুমি ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না, আর তোমার পিপাসাও হবে না এবং রৌদ্রের কষ্টও পাবে না। সূরা তহা ১১৯-১১৮। একই বংশের নেককার লোকেরা যেমন বাপ-দাদা, স্ত্রী সন্তান ইত্যাদি জান্নাতে একই স্থানে অবস্থান করবে। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সৎকর্মশীল বাপদাদা, স্বামী স্ত্রী ও সন্তানেরা। ফেরেশতারা তাদের নিকট আগমন করবে সকল দরজা দিয়ে, আর বলবে, তোমাদের সবরের কারণে তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, আর তোমাদের এ পরিণাম ঘর কতই না চমৎকার। সূরা রাদ ২৩-২৪।
জান্নাতীদের জান্নাতে কোনো প্রকার কষ্ট করতে হবে না। লা ইয়ামাসসুহুম ফীহা নাসাবুন ওয়া মা হুম মিনহা মুখরাজুন, যে তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃতও হবে না। সূরা হিজর আয়াত ৪৮। জান্নাতে জান্নাতীদের সাথে যথেষ্ট সম্মানজনক ব্যবহার করা হবে। জান্নাতের সেবকরা জান্নাতি লোকদের জন্য সাদা রঙের সুমিষ্ঠ মদের পানপাত্র সামনে পেশ করবে। জান্নাতি মদ নেশামুক্ত হবে। পাখার নিচে লুক্কায়িত সুরক্ষিত ডিমের চেয়ে নরম ও আনতনয়না তরুণী জান্নাতীদেরকে পুরস্কার স্বরূপ দেওয়া হবে। উলাইকা লাহুম রিজকুম মা'লুম ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন ফি জান্নাতিন নাঈম আলা সুরুরিম মুতাকাবিলিন ইউতাফু আলাইহিম বিকা'সিম মিন মাঈন লাযযাতিল লিশ-শারিবিন লা ফীহা গাওলুন ওয়া লা হুম আনহা ইউনজাকুন ওয়া ইনদাহুন্না কাসিরাতুত الطرف عين كأنهن بيض مكنون। তাদের জন্য রয়েছে নির্ধারিত রিজিক, ফলমূল এবং তারা হবে সম্মানিত। আরও রয়েছে নিয়ামতের বাগানগুলো। তারা মুখোমুখি আসনে আসীন হবে। তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করানো হবে। স্বচ্ছ পানপাত্র, সুশুভ্র, যা পানকারীদের জন্য সুস্বাদু। তাতে মাথা ব্যথার উপাদান নেই, আর তারা তা পান করে মাতালো হবে না। তাদের নিকট থাকবে নত আয়তলোচনা তরুণী গুণন, যেন তারা সুরক্ষিত ডিম। সূরা সফফাত ৪১-৪৯। জান্নাতীদের জন্য জান্নাতে আদনে এমন বাগানগুলো থাকবে যার দরজাগুলো তাদের জন্য সর্বদা খোলা থাকবে। জান্নাতীরা চোখের পলকের মধ্যে যথেষ্ট ফলমূল পানীয় পান করবে, আর তা সাথে সাথেই হজম হয়ে যাবে। জান্নাতি তরুণীগণ খুব সুন্দর, লাজুক এবং সুন্দর চোখ বিশিষ্ট। তারা তাদের স্বামীদের সমবয়স্কা হবে। কখনো জান্নাতের নিয়ামতগুলো কমবেও না এবং শেষও হবে না। وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَآبٍ جَنَّاتِ عَدْنٍ مُفَتَّحَةً لَهُمُ الْأَبْوَابُ مُتَّكِئِينَ فِيهَا يَدْعُونَ بِفَاكِهَةٍ كَثِيرَةٍ وَشَرَابٍ وَعِندَهُنَّ قَاصِرَاتُ الطَّرْفِ أَتْرَابٌ هَذَا مَا تُوعَدُونَ لِيَوْمِ الْحِسَابِ إِنَّ هَذَا لَرِزْقُنَا مَا لَهُ مِن نَّفَادٍ। মুত্তাকিনদের জন্য রয়েছে উত্তম ঠিকানা তথা স্থায়ী বসবাসের জান্নাত। তাদের জন্য তাদের দরজা খোলা রয়েছে। সেখানে তারা হেলান দিয়ে বসবে। সেখানে তারা চাইবে অনেক ফলমূল ও পানীয়। তাদের পাশে থাকবে আয়তনয়না সমবয়স্কা তরুণীগণ। তোমাদেরকে এরই ওয়াদা দেওয়া হচ্ছে বিচার দিবসের জন্য। এটা আমার দেওয়া রিজিক, যা শেষ হবে না। সূরা সোয়াদ ৪৯-৫৪। জান্নাতীরা জান্নাতে তাদের সতী স্ত্রীদেরকে নিয়ে আনন্দময় জীবনযাপন করবে। জান্নাতে দম্পতিদের সামনে সোনার থালায় নানা প্রজাতির খাবার পরিবেশন করা হবে এবং সোনার পানপাত্রে বিভিন্ন প্রকার পানীয় উল্লেখ করা হবে। জান্নাতে চক্ষু ও অন্তর জোড়ানোর মতো যাবতীয় ব্যবস্থাপনা থাকবে। জান্নাতি লোকদের সম্মান ও উৎসাহের জন্য বলা হবে যে তোমাদের আমলের প্রতিদান স্বরূপ তোমাদেরকে এ নিয়ামতপূর্ণ জান্নাত দেওয়া হলো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন يطوف عليهم بصحاف من ذهب وأكواب من ذهب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون।